সোনারপুরের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট তার সঙ্গেই IHR টেকনোলজি সলিউশনস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে এবার আয়োজিত হল ইন্টারন্যাশনাল HR কনক্লেভ। একটি সংস্থায় কর্মীদের নিয়োগের জন্য দায়িত্বে থাকেন HRরা এবং তাদের নানা রকম জিনিসপত্র মাথায় নিয়েই রাখতে হয় তাদের কাজের ব্যবস্থা। আর তার মধ্যে এবার তাদেরকেই আনা হয়েছিল একটি বিশেষ সেমিনারে। একাধিক কোম্পানি থেকে HRরা এসেছিলেন তাদের ব্যক্তিগত মতামত দিতে। প্রায় 50টি সংস্থা থেকে HRরা এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে। যারা পড়াশোনা করছেন এই মুহূর্তে বা যারা পড়াশোনার সঙ্গে কিছুদিন আগেই সম্পর্কে ছিলেন, তারা কিভাবে নিজেদেরকে বড় বড় সংস্থাতে প্লেস করবে, এই সমস্ত কিছুর বিষয়ে বেশ কিছু কথাবার্তা হয় এদিন। আলোচনার বিষয় ছিল কোভিড পরবর্তীকালে নানা সংস্থায় নিয়োগের মাপকাঠি আমূল বদলে গিয়েছে, তবে কি উপায়ে নিজেদেরকে ঠিক করতে হবে। জানা গিয়েছে আজ থেকে কিছু বছর বাদেও নাকি আর নতুন করে HR বিভাগে কোনো মানুষ কাজ করবে না, বরং মেশিনই ঠিক করে দেবে কোন কর্মীকে নিয়োগ করা হবে, কাকে ছাঁটাই করা হবে। কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে অবশ্যই। ছেলে মেয়েদের কিভাবে তৈরি হতে হবে সেই বিষয়েও বেশ কিছু কথাবার্তা আলোচনা করা হয় এই সেমিনারে। কিন্তু প্রশ্ন উঠছে, মানুষের জায়গা কি আদৌ নিতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI? হয়তো না। নিয়োগকারীকেও থাকতে হবে সর্বদা প্রস্তুত। কর্মীদের নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ থেকে শুরু করে তারা মানব পুঁজির উৎপাদনশীলতা উন্নত করতেই অক্লান্ত পরিশ্রম করে চলেছে সারাদিন। আর সেই সকল বিষয়কে মাথায় রেখেই এগিয়ে যেতে হবে আগামী দিনে। HR টেকনোলজি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রিন্সিপাল কনসালটেন্ট প্রফেসর অমিতাভ গুপ্ত তার নেতৃত্বে এই সেমিনার আয়োজন করা হয়েছিল এদিন। শিক্ষা প্রতিষ্ঠানে শিল্প, একাডেমিয়া একই সঙ্গে সঙ্গে তাৎপর্যের ওপর জোর দেওয়া হয় সেমিনারে। কিন্তু শিল্প, একাডেমি অংশীদারিত্বর সঙ্গেই শিক্ষার্থীদের ক্লাসে নতুন দক্ষতা অর্জন করে এবং সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আগামী দিনগুলোকে নিজের গঠনতন্ত্রকে সাজাতে হবে তার উপর আলোকপাত করা হয় সেমিনারে। একই সঙ্গে ব্যবসাতে শিল্প একাডেমি মিটিং থেকে শুরু করে উপকৃত হবে কিভাবে, নতুন সুযোগ কিভাবে জীবনে আসবে, ব্যবসায়িক মডেল কিভাবে আবিষ্কার হবে, সেই সমস্ত কিছু আলোকপাত করা হয়েছিল সেমিনারের মাধ্যমে। কোম্পানিগুলি গবেষণায় অ্যাক্সেস কিভাবে পাচ্ছে, যার ফলে উদ্ভাবন ক্ষমতা এবং প্রতিযোগিতামূলক কাজ আগামী দিনে আরও সহজ কিভাবে করা যায় সেই বিষয়ে আলোকপাত করা হয়েছিল এদিন। বিভিন্ন বড় বড় সংস্থা থেকে HRরা উপস্থিত ছিলেন এদিনের এই সেমিনারে। অ্যালুমনাস সফটওয়্যার লিমিটেডের তরফে উপস্থিত ছিলেন ডক্টর বিশাল বর্মা। একই সঙ্গে কারাসালিস ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি LLP তরফে উপস্থিত ছিলেন নীলু জৈন। তারপর জেনারেল ম্যানেজার HR ভোডাফোন আইডিয়া লিমিটেডের তরফে হাজির হয়েছিলেন উদ্দালক ব্যানার্জি। উপস্থিত ছিলেন ম্যানেজার HR ইমামি ফ্র্যাঙ্কোস লিমিটেডের তরফে শুভব্রত সরকার। উপস্থিত ছিলেন ডিরেক্টর এবং ডিন একাডেমিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পাটনা আকাশ এডুকেশন সার্ভিসেস লিমিটেডের তরফে দেবজ্যোতি মজুমদার। একই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রিজিওনাল হেড L&T কনস্ট্রাকশনস লিমিটেডের ধ্রুবজ্যোতি মজুমদার। এছাড়াও বেশ কয়েকজন নামি HRরাও উপস্থিত ছিলেন এদের এই অনুষ্ঠানে। তাদের মধ্যে ছিলেন হিমাদ্রি দাস, চিহ্নিতা বসু, আনন্দ দত্ত, দেবলীনা রয়, সায়ন্তন ব্যানার্জি, ঋষি কুমার ঝা সহ প্রমুখ। আগামী দিনগুলো ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে আর 10 জনের সঙ্গে প্রতিযোগিতাতে নিজেকে টিকিয়ে রাখতে পারবে, এই সমস্ত বিষয় আলোকপাত করা হয়েছিল এদিনের এই অনুষ্ঠানে। তো আজকে আমরা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অর্গানাইজ করছি ইন্টারন্যাশনাল HR কনক্লেভ। তো ইন্টারন্যাশনাল HR কনক্লেভে আমরা প্রায় 50টির ওপর সংস্থা থেকে বিভিন্ন যারা HR ডিপার্টমেন্ট বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যারা আধিকারিক তাদেরকে আমরা ইনভাইট করেছি, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে খবরের কাগজ খুললেই হয়তো দেখতে পাই যে চাকুরি উপযোগী ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে না, বা যারা গ্র্যাজুয়েট হচ্ছে তাদের হয়তো তারা এমপ্লয়েবল নয়, মানে চাকরি আছে কিন্তু চাকরি দিতে পারছে না। তো সেই জন্যই আমাদের এই চিন্তা ভাবনাটা মাথায় আসলো আমাদের যিনি ডিরেক্টর ডক্টর নন্দন গুপ্ত তার অনুপ্রেরণাতে এবং মোটিভেশনে, যে আমরা যদি ইন্ডাস্ট্রির লোকজনদেরকে আমাদের ইনস্টিটিউটে ডাকি এবং তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি যে তারা অ্যাকচুয়ালি কি চাইছে ছাত্রছাত্রীদের কাছ থেকে বা ফ্রেশারদের কাছ থেকে, সেটা নলেজের দিক থেকে হতে পারে, স্কিলের দিক থেকে হতে পারে, অ্যাটিটিউডের দিক থেকে হতে পারে, যাতে আমরা যারা ফ্যাকাল্টি মেম্বার বা আধিকারিক বিভিন্ন ইনস্টিটিউটে তারা আমরা বুঝতে পারি আমাদের ছাত্রছাত্রীদের কিভাবে তৈরি হতে হবে। কারণ যদি টিচাররাও আমাদের এই প্রোগ্রামে টিচাররাও পার্টিসিপেট করছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে টিচারদেরও এটা জানা দরকার যে আমাদের ছাত্রছাত্রীদের কিভাবে তৈরি করতে হবে যাতে তারা ভবিষ্যতে কর্ম উপযোগী হয়ে উঠতে পারে এবং চাকরির ইন্টারভিউতে গিয়ে সাফল্য পেতে পারে। তো আজকের এই আলোচনা সভা বা কনক্লেভে আমাদের ভারতবর্ষ থেকে শুধু নয়, ভারতবর্ষের বাইরে থেকেও কিছু HR ম্যানেজার বিভিন্ন অর্গানাইজেশন থেকে পার্টিসিপেট করেছে।
কিছু অর্গানাইজেশন যার থেকে এইচআর আধিকারিকরা পার্টিসিপেট করেছে তারা হলেন L&T কনস্ট্রাকশন রয়েছে, ভোদাফোন আইডিয়া লিমিটেড রয়েছে, নাইকা আছে, জেনপ্যাক্ট আছে, টেক মাহিন্দ্রা আছে। এই সমস্ত বিভিন্ন অর্গানাইজেশন থেকে এইচআর আধিকারিকরা এসছেন এবং তাদের কাছ থেকে আমরা দুটো আলোচনা সভা আমরা রেখেছিলাম। এক নম্বর হচ্ছে কোভিড পরবর্তী ক্ষেত্রে কিভাবে জব মার্কেটের পরিবর্তন হচ্ছে এবং সেইভাবে যুগোপযোগী কিভাবে নিজেকে তৈরি করে ফেলা যায়, এবং আজকালকার দিনে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বলে যেটা পরিচিত, সেখানে একটা ধারণা তৈরি হচ্ছে অনেক চাকরি হয়তো চলে যাবে ভবিষ্যতে। তাহলে সেই রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের ছাত্রছাত্রীরা নিজেদেরকে কিভাবে তৈরি করবে এবং টিচাররা সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিভাবে ডেভেলপ করবে, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। নাম্বার 2 হচ্ছে একজন এইচআর বা কোনো রিক্রুটার যখন হায়ার করছে সে কোন জিনিসটা দেখছে, নলেজ দেখছে, স্কিল দেখছে না অ্যাটিটিউড দেখছে, কিসের ওপর বেস করে তাদেরকে সিলেক্ট করছে, কোনটাই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এইগুলোর উপর বেস করেই আলোচনা সভা রাখা রয়েছে। আর পরবর্তী ক্ষেত্রে আরেকটি আমরা প্রোগ্রাম রেখেছি এখানে, যেখানে যে এইচআর আধিকারিকরা তারা কর্পোরেট সংস্থায় কাজ করছেন, তাদের যে সাফল্য, তাদের যে কর্মযোগ্য, তাদেরকে রেকগনাইজ করার একটা অনুষ্ঠান আমরা রেখেছি, যাতে বিভিন্ন এইচআর আধিকারিকদের তাদের কাজের জন্য তাদের যে রেকগনিশন, রিওয়ার্ড বা রেকগনিশন আমরা বলি, তাদেরকে রেকগনাইজ করবো আমরা এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। এবং এখানে আমাদের টেকনোলজি পার্টনার হচ্ছে IHR টেকনোলজি সলিউশন। তো এদের এই দুটো সংস্থা একসাথে মিলে আমরা কাজটা করছি। এছাড়াও আমাদের হেলথ কেয়ার পার্টনার রয়েছে, অ্যাপেলো ফার্মাসি রয়েছে, মিডিয়া পার্টনারের মধ্যে অনেকেই রয়েছে, তার মধ্যে ক্যালকলিং অন্যতম, তাছাড়াও রয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড, এছাড়া রয়েছে ফুড পার্টনার রয়েছে বিজলি ইভেন্টস। তো এদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে সাফল্যের সাথে অর্গানাইজ করার জন্য। না, এখানে ঠিকই বলেছেন, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। যেখানে প্রত্যেক শুধুমাত্র এইচআরও তো একটা অর্গানাইজেশনের পার্ট, তো এইচআর একটা নির্দিষ্ট কাজ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং, ডেভেলপমেন্ট। এগুলো হয়তো এটা ঠিক আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, যেখানে হয়তো আগে এইচআররা যেগুলো ম্যানুয়ালি সিভি কালেক্ট করতো, সিলেক্ট করতো, শর্টলিস্ট করতো, সেটা কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে। তার ফলে সেগুলো ডে টু ডে, হয়তো আজকে পুরোনো দিকে যদি আমরা ভাবি যে আমার একটা স্যালারি স্লিপ দরকার, আগে আমরা এইচআর ডিপার্টমেন্টে যেতাম, এখন জাস্ট HRIS সফটওয়্যারে আমরা শুধু এমপ্লয়ি আইডিটা দিয়ে আমরা পেয়ে যাই। পিএফ ব্যালেন্স জানতে চাইলে এইচআর এর কাছে যাওয়ার প্রয়োজন হয়। তার ফলে গ্র্যাজুয়ালি অনেক ডে টু ডে ক্লারিক্যাল কাজ, যে কাজগুলোর ক্ষেত্রে হয়তো এইচআর এর হয়তো মানুষ হিসেবে কারোর ভূমিকা থাকবে না, হয়তো রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেবে। কিন্তু যেটা করতে পারবে না রোবট, সেটা হচ্ছে যেটা হিউম্যান টাচ দরকার, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার, যেখানে মানুষকে মোটিভেট করতে হবে। একটা রোবট কিন্তু মানুষকে মোটিভেট করতে পারে না, সুতরাং সেই মোটিভেশনের জায়গা থেকে এইচআরদের ভূমিকা ডেফিনেটলি থাকবে। এছাড়া যেটা থাকবে যে একটা ভালো এমপ্লয়ি রিলেশনশিপ ম্যানেজমেন্ট তৈরি করা, তার ক্ষেত্রেও একটা এইচআর এর বড় ভূমিকা থাকবে। যেটা হচ্ছে যে আমরা যদি একটা শর্টে বলতে চাই, এইচআর এর দুটো রোল, একটা হচ্ছে ট্রানজাকশনাল, একটা হচ্ছে ট্রান্সফরমেশনাল। আস্তে আস্তে এটা ঠিক যে ট্রানজাকশনাল রোল, মানে ডে টু ডে বলতে পারেন, যদি সহজ ভাষায় বলতে হয় ক্লারিক্যাল জব, সেগুলো আস্তে আস্তে কমে যাবে। কিন্তু ট্রান্সফরমেশনাল মানে ভবিষ্যৎকে আরো যুগোপযোগী করে তুলে মানুষকে কিভাবে হিউম্যান রিসোর্স কি করে ডেভেলপ করতে হয়, সেক্ষেত্রে এইচআর এর গুরুত্ব ডেফিনেটলি বাড়বে। ঠিক সেরকম ভাবে বিভিন্ন অন্যান্য জায়গা, সেটা এই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স থেকে এইচআর, মার্কেটিং, ফিনান্স সিস্টেম, যে কোনো জায়গা হতে পারে, সব ক্ষেত্রেই জবের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন আছে। সেই যুগোপযোগী করে আমাকে নিজেকে তৈরি হতে হবে। কিছু কিছু স্কিলসের অবসলিউট হয়ে যাবে। 2030 সালে এমন কিছু জব থাকবে, এখন আছে সেগুলো থাকবে না। আবার 2030 সালে এমন কিছু জব আসবে যেগুলো এখন নেই। সুতরাং সেটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে সেইভাবে, এবং ভবিষ্যতের জন্য তৈরি থাকতে। তো ডেফিনেটলি লে অফের বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা নতুন টেকনোলজি আসার জন্য হতে পারে, বা মার্কেট কন্ডিশনের জন্য হতে পারে, অন্যরকম অনেক রকম কারণ থাকে। কিন্তু একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, প্রত্যেকটা এমপ্লয়ি একটা অর্গানাইজেশন 3টে ভাগে ভাগ করে থাকে, টপ 20%, মিডল 70% আর বটম 70%, বটম 10%। তাহলে আমরা যদি টপ 20%-এ থাকি, কোনো অর্গানাইজেশন তাদের টপ 20%-কে কোনোদিন ছড়াবে না। লে অফের যত ক্ষেত্রেই হোক, তারা যেভাবে হোক সেই টপ 20%-কে রাখার চেষ্টা করবে। যারা মিডল 70%, এই মিডল 70%-দেরও কিন্তু কোম্পানি সবসময় ভাবে তাদেরকে কিভাবে ট্রেনিং এবং ডেভেলপমেন্টের মাধ্যমে তৈরি করে একদম উপরের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া যায়। কিন্তু যেটা কনসার্ন, সেটা হচ্ছে বটম 10%। আপনি দেখবেন যে লে অফগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু মেনলি বটম 10%-এর ক্ষেত্রে হয়, যাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য কোম্পানি খুব কম থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, কিছু কিছু এক্সেপশন ডেফিনেটলি থাকতে পারে। সুতরাং এটা আমাদের ডেফিনেটলি চেষ্টা করতে হবে, আমরা যদি অ্যাটলিস্ট বটম 20 টপ 20%-এ যদি নাও থাকতে পারি, যদি মিডল 70%-এ থাকতে পারি, আমার নিজস্ব স্কিল সেট, নিজস্ব পারফরমেন্স, নিজস্ব কম্পিটেন্সির মাধ্যমে ডেফিনেটলি আমার লে অফ হয়ে যাওয়ার চান্সেসটা অনেক ক্ষেত্রে কমে যাবে। রাইট? তো সেইভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে। আমি যদি কন্ট্রিবিউট করতে পারি, প্রমাণ করতে পারি, ডেফিনেটলি কোনো কোম্পানি চাইবে না যে তার সব থেকে ভালো এমপ্লয়ি সে চলে যায়। সুতরাং আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের লে অফের চান্সেস অনেকটাই কমে যাবে। আজকে আমরা এখানে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে IHR টেকনোলজি সলিউশনের দ্বারা একদিনের ইন্টারন্যাশনাল এইচআর কনক্লেভ করছি।
যেখানে 50টার বেশি কলকাতা এবং প্যান ইন্ডিয়ার এইচআর কোম্পানিদের নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করছি যে কোভিড-19 সিচুয়েশানে এবং তারপরে কীভাবে আমাদের স্টুডেন্ট বা বাইরের যারা ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির সঙ্গে ইনস্টিটিউশনের ম্যাচ কীভাবে করা যায় এবং কোভিড-19 সিচুয়েশান আমরা দেখেছি যে অনেকে চাকরি চলে গেছে, সেই সিচুয়েশানটাকে কীভাবে ওভারকাম করা যায় এবং বিভিন্ন কোম্পানি যারা এইচআর প্রফেশনাল যারা চাকরি আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে থাকছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন ইনস্টিটিউশন থেকে হায়ারিং করছে, তারা কী ধরনের ম্যান পাওয়ার চাইছে এবং তারা কী ধরনের স্কিল চাইছে সেটা আমাদের স্টুডেন্টদেরকে আমরা ইনভাইটেশন করেছি এবং যে প্যানেল ডিসকাশনটা করছি বিভিন্ন কোম্পানির এইচআররা আসছে এবং আমাদের স্টুডেন্টরা আছে, তারা দেখছে যে কী ধরনের পরবর্তীতে স্কিল দরকার এবং আমরা স্টুডেন্টদেরকে পরবর্তীতে সেই ধরনের ট্রেনিং এবং ডেভেলপমেন্ট স্কিল দিয়ে আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, খুব ভালো আজকে একটা আমাদের এখানে একটা লেকচার সিরিজ হলো যেখানে বিভিন্ন অর্গানাইজেশন প্রচুর কলকাতার বাইরে অনেকে নলেজ শেয়ার করলেন, স্টুডেন্টস এসেছিল, অনেকে স্টুডেন্টসরা ভীষণভাবে বেনিফিটেড হয়েছে নলেজ স্কিল অ্যাটিটিউড নিয়ে আমাদের কথা বললাম, কোভিডের পরে এমপ্লয়মেন্টে কী চেঞ্জেস হয়েছে সেই নিয়ে কথা বললাম। আই এম শিওর ইট ইজ বেনিফিশিয়াল। আপনার নামটা পরিচয়? আমার নাম হচ্ছে দেবলীনা, আর এখন আমি ভোডাফোন আইডিয়াতে এইচআরে আছি। Thank you so much, Swami Vivekananda Group of Institute. It's been lovely here, and the greatest award is the celebration of the and celebration is based on the শায়কদের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।